এক সময় শুনেছি গ্যাসের উপরে ভাসছে, আর এক সময় শুনেছি নাই নাই নাই। সবটার লক্ষ্য হচ্ছে কখনো রপ্তানি করা, হ্যাঁ আমি শেষ করছি, যে রপ্তানি করার কোনোটা হচ্ছে আমদানি করার জন্য এই জায়গাগুলো বলা হয়। তো সেই জায়গায় আমাদের অনুসন্ধান কার্যক্রমকে কেন আমরা বাদ রাখছি, কেন এই জায়গাটাতে আমরা জোর দিচ্ছি না? এইরকম জোর দেওয়ার জায়গা থেকেই আমাদের এই খাতকে জনবান্ধব খাত হিসাবে গড়ে তোলা দরকার বলে মনে করি। আমাদের ইস্তেহার অবশ্যই থাকবে, ইতিমধ্যে আমাদের ইস্তেহারের পূর্ণাঙ্গ করি নাই, খসড়া যেটা করেছি তাতে আমরা যে কথা বলেছি আমি পড়েও শোনাতে পারি, বেশি দরকার নাই। আমরা মনে করি যে প্রথমত আমাদের হাঁসটা হচ্ছে, আমাদের আন্দোলনও যেটা বলেছি, এই খাতকে প্রথমত জ্বালানি খাতকে আমাদের কি বলবো, যে এইটা রপ্তানি করা যাবে না কোনো, আমাদের যে উৎপাদন এবং এইগুলো করব শতভাগ মালিকানা নিশ্চিত করতে হবে আমাদের। আমরা এটা বহু আগের কথা, যে আমাদের যে নিজস্ব উৎপাদন করব সেই উৎপাদন বিদেশে রপ্তানি বন্ধ করেই এই খাতের অন্যান্য সরকারি খাত ঠিক রেখে নীতিনিষ্ঠভাবে বেসরকারি খাতের ক্ষেত্রেও আমরা আমাদের সুযোগগুলো আমরা দিতে চাই। আমরা বার্ককে বলি, তারা যদি দায়িত্ব পালন করতে হয় তাদের রেগুলেশন সহ সব কাজেই তাদের প্রধান দায়িত্ব পালন করতে হবে। কিন্তু প্রথম দিকে ওই যে সময় বেড়ে যাবে বলে বলছি না, আমরা জানি যেভাবে এই আলোচনাগুলো হতো তার অর্থনৈতিক ইম্প্যাক্ট কি, জনস্বার্থে কী কী সমস্যা হয়, এখন কিন্তু এই আলোচনাগুলো হয় না। বার্কের যে আলোচনা হয় চলে যায় প্রধানমন্ত্রী কার্যালয়ে বা আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের ওইখানে বিদেশি কোম্পানির তো পিআরের ভূমিকা তারা পালন করে, যে তারা কোন দিকে দেখছে, কার স্বার্থ রক্ষিত হবে ওইভাবে আলোচনা করে। তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না জনস্বার্থের। সুতরাং জনস্বার্থে তারা যদি এই দায়িত্ব পালন করতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের বিবেচনায় তাদের ভূমিকাকে বাড়ানো দরকার বলে আমরা মনে করি। এবং জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি।